আপনারা আজকে সেন্ট জেভিয়ার্স কলেজে কি অনুষ্ঠান করছেন? আমরা আজকে সেন্ট জেভিয়ার্স কলেজে ক্যান্টিন অ্যান্ড ফুড ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আইকিউএসসি কোলাবোরেশনে আমরা একটা ফুড ফিয়েস্তা বা ফুডি ফিয়েস্তা বা ফুড ফেস্ট যাকে বলেন, আমরা প্রথম বছর এটা আয়োজন করেছি। এখানে প্রত্যেক আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তারা এখানে পার্টিসিপেট করেছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট they are actually representing the different parts of India. They are each stall, they are representing each region of India, means the central part of India, southern part of India, northern part of India, like this. This is the number one thing. Number two specialty is that this is the program or the event which focus on the Unnat Bharat Abhiyan, that is where as a higher institutions our college is giving a platform for the economic livelihood to the people of the rural area, because our college has adopted one village, that is Nogostak Bonpara. So from there the people are invited and to sell their traditional thali in a traditional way. This is another specialty. And third specialty of this event is that it focus on this Poshan Abhiyan scheme, which has been taken by our Honorable Prime Minister PM Modi in 2018. So it is focused on the different aspect where actually the different schemes and different Abhiyan that has been taken care. And it is not only giving a platform to the students to showcase their talent, they are trying to expose their hidden talent, that how much they are good in cooking. And also it is also the college is giving them a platform for their economic independence, economic livelihood. So this is all purpose. আচ্ছা, এই যে প্রদর্শনী বা স্টল যে করেছেন আপনারা, এতে কি শুধুমাত্র ছাত্রছাত্রী না প্রাক্তনীরাও? এখানে প্রাক্তনীদের স্টল নেই। প্রদর্শনীটা স্টল যারা দিয়েছেন তারা প্রেজেন্ট স্টুডেন্টসরাই দিয়েছেন। প্রাক্তনীরা এসেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে অ্যাজ এ সিনিয়র দাঁড়ানোর জন্য। তো আমাদের স্টাফ মেম্বার্সরাও এখানে আছে। টোটাল কতগুলো স্টল হয়েছে? টোটাল আমাদের স্টুডেন্ট স্টল হয়েছে 6টা, আর আমাদের ফ্যাকাল্টিদের একটি স্টল হয়েছে, যেখানে ফ্যাকাল্টিরাও কিছু প্রোডাক্ট, কিছু ফুড প্রোডাক্ট আইটেমস ওখানে রেখেছেন। এবং আরেকটা মেন উদ্দেশ্য ছিল আমাদের সামনে যেহেতু হোলি বসন্ত উৎসব, তো সেটাকে সামনে রেখেও কিছু ফুড আইটেম আমাদের সিলেক্ট করা হয়েছে এই প্রদর্শনীতে। আর কি কি খাবার রয়েছে? ওই যে বললাম যে বিভিন্ন রিজিয়ন্সকে রিপ্রেজেন্ট করেছে। এখানে 6টা স্টল। তো কেউ দিল্লি ফুড, স্ট্রিট ফুডকে রিপ্রেজেন্ট করেছে, কেউ সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, কেউ সাউথ ইন্ডিয়ানকে রিপ্রেজেন্ট করেছে, কেউ নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, কেউ নর্থ ইস্টার্ন পার্টকে রিপ্রেজেন্ট করেছে, কেউ একটা ফিউশন করেছে। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের কেউ ওয়েস্টার্ন পার্ট করেছে। তো সব মিলিয়ে আমাদের মোটামুটি যদি আমি ইন্ডিয়ার ব্রড 5টা জোন করি, তো ব্রড 5টা জোনকেই মোটামুটি আমরা বিভিন্ন স্টলের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আর এই যে স্টল হয়েছে, এখানে কি শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীরাই মানে আসতে পারবে বা খাবার নিতে পারবে, বা বাইরের কেউ আসতে পারবে কি? হ্যাঁ, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তো আছেই, এবং কিছু প্যারেন্টসও এখানে এসছেন বাইরের, আমাদের যারা বন্ধু বান্ধব তারাও এসেছেন, এবং সবাই মোটামুটি একসাথে প্রোগ্রামটা এনজয় করছেন। কীরকম সাড়া রয়েছে? ভীষণই, আপনি হয়তো দেখতে পেয়েছেন, খুবই ভালো সাড়া। হ্যাঁ, এবং মোটামুটি কিছুক্ষণের মধ্যেই মানে শুরু হয়েছে ইভেন্টটা, 12:30 থেকে একটা অফিসিয়াল ওপেনিং হয়েছে। তো মোটামুটি আপনি এসছেন, এখনও মনে হয় 1:30 বাজেনি, আমি জানি না, আমার হাতে ঘড়ি নেই। তো এখন মোটামুটি সবই শেষের দিকে। হ্যাঁ, খুবই ভালো সাড়া, খুবই ভালো রেসপন্স। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সুস্মিতা ভৌমিক, আই এম দি কোঅর্ডিনেটর অফ ক্যান্টিন অ্যান্ড ফুড ম্যানেজমেন্ট।